আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আরো একটা কোয়েল পাখির আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি কিছু কোয়েল পাখির আপডেট শেয়ার করব আপনাদের সামনে। তো প্রথম কথা হচ্ছে সেটা হলো আমি আগের একটা ভিডিওতে বলছিলাম আমার পাখিগুলো ডিম পারতেছে না, মানে ডিম পারতে অনেক সময় নিতেছে, ডিমগুলো এখনো সংগ্রহ করতে পারেনি একটাও। তো সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল কোয়েল পাখিগুলো কি পুরুষ কোয়েল পাখি কিনা। তো এইখানে মোটামুটি 7টা কোয়েল পাখি আছে, যেখান থেকে 5টা কোয়েল পাখি হলো মহিলা কোয়েল পাখি আর 2টা আছে পুরুষ কোয়েল পাখি। তো তারপরেও কোয়েল পাখিগুলো আজ পর্যন্ত একটাও ডিম পারে নাই, মানে আনার পর থেকে একটা ডিমও কোনো পাখিতেই পারে নাই। তো এই বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নিতেছি, অনেকের সাথে কথাবার্তা বলছি। তো সেই আপডেটগুলো আপনাদেরকে আস্তে আস্তে জানাবো কি অবস্থা। এই পাখিগুলোর বয়স প্রায় 2 মাসের কাছাকাছি, মানে 55 দিনের উপরে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন ডিম কেন পারতেছে না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট বক্স আপনাদের জন্য পুরোপুরি খোলা রয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, এখানে দেখেন কোয়েল পাখিগুলা ঠোকরাঠুকরি করতে করতে ওই যে পিঠের দিকে কেটে গেলে বা ঘা হলে যেমন হয় সেরকমটা হয়ে গেছে। মানে উপরের লোমগুলা ঠোকরায় ঠোকরায় উঠে চামড়া বের করে ফেলছে। তো এটা হলো মহিলা পাখি, তো বুঝতেই পারতেছেন কি জন্য ঠোকরাঠুকরি করছে। এই পাখিটাকে এখন বের করে আলাদা জায়গায় রেখে দেই। মানে পাখির পিঠ দিয়ে যে রক্তগুলা বের হয়েছে ওই রক্ত দেখলে পাখিগুলো আরো ঠোকরায়, মানে ওই কাঁটা বা ওই লোম উঠে গেছে ওই জায়গাটার মাঝখানে আরো ঠোকরায় বেশি। এই জন্য দিনের বেলায় পাখিটাকে অন্য আরেকটা জায়গায় বের করে রেখে দেই, যাতে করে ওই ঘাটা শুকানোর জন্য কিছুটা সময় পায়। নয়তো ওই ঘাড় ভিতরে আরো ঠুকরাইলে আরো বেশি ক্ষতি হবে পাখির। এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো খাবার খাইতেছে। এই বাটিটার 2 পাশে গুনা বেঁধে দিছি। এইটা করার কারণে এখন খাবারগুলো বাহিরে তেমন একটা ফেলতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই পাখিগুলোর আপডেট তো আপনাদেরকে জানাবোই, ডিম কেন পারতেছে না বা কবে পারবে এই বিষয়টা আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এক এক সময় ভাবি ডিম না পারলে পাখিগুলা জবাই করে খাইয়া ফেলাই, আবার ভাবি না থাক, দেখি আরো কয়েকদিন পাইলে দেখি ডিম পারে কিনা। তো এরকমই একটা পরিস্থিতির ভিতর দিয়ে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপডেট গুলা জানাবো আপনাদের ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।